নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বেলা বাজে 1:30 আর আজকে একটা ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। একটা বাচ্চার সাথে কিভাবে ভৌতিক ঘটনা ঘটেছিল সেই ঘটনাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের খুবই আনন্দ হবে, শুনে গল্পটা ভালো লাগবে। আর এই ঘটনাটা শেয়ার করছি কিন্তু বন্ধুরা, একটি বাচ্চার সাথে কিভাবে ভৌতিক ঘটনা ঘটেছে। আর মানে এই ঘটনাটা হচ্ছে বাংলাদেশের ঘটনা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, বাচ্চাটার বয়স তখন 6 বছর। বাড়িতে কাকিমা জেঠিমা মিলিয়ে বাচ্চাটার 8জন। আর মানে বাচ্চাটা হচ্ছে ওর ছোট বউয়ের ছেলে। তো বাচ্চাটার বয়স তখন 6 বছর। 6 বছরের বাচ্চা মানে বুঝতে পারছেন, হাঁটা খেলাধুলা সবই করতে পারে, কিন্তু ভালো মন্দ অত কিন্তু বোঝার তাদের বয়স হয় না। এখনকার বাচ্চারা যখন অ্যাডভান্স অনেকটাই, তখন কিন্তু অতটা অ্যাডভান্স ছিল না বাচ্চাটা। তো বাচ্চাটা সেদিনকার দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন, মানে পিঠে পায়েস খাওয়ার দিন। সবাই পিঠে মিঠে করতে এসব ব্যস্ত। আর তার ফাঁকে ওই বাচ্চা তার ঠাকুমা গরু বাঁধতে যাচ্ছিল, তার পিছন পিছন কখন চলে গেছে। তো ঠাকুমা তো গরু বাঁধতে চলে গেছে কখন, তো বাচ্চা তার পিছন পিছনেই যাচ্ছিল। যেতে গিয়ে বাচ্চাটা মানে ওদের বাড়ি, তারপরে পুকুর, চাষিবাসী পরিবার বুঝতেই পারছেন, বাড়ি তারপরে পুকুর, তারপরে বন্ধুরা গিয়ে একটা ডোবা আছে, মাঠের পাশ দিয়ে নামতে গেলে একটা ডোবা। সেই ডোবার ওখান থেকেই বাচ্চাটা ওর ঠাকুমার পিছন পিছন যাচ্ছিল। তো যথারীতি ঠাকুমা কিন্তু গরু বাঁধতে চলে গেছে বন্ধুরা, ঠাকুমার বেশ ধরে ওখানে পেতাত্তা এসেছে। আর যথারীতি বাচ্চা তো অত, শিশুর তো অত বোঝে না, আমরা বড়রাই বুঝতাম না, তো শিশু কি বুঝবে। তো সেখানে গিয়ে বাচ্চাটা ওই ঠাকুমা ভেবে সে যে পেতাত্তাটার পিছন পিছন চলে গেছে বন্ধুরা, সেই পেতাত্তা কী করেছে, ওই যে ডোবাটা আছে, যে ডোবাটা মানে ধরুন ওই ডোবাটা ওদের অনেক কলমি শাক, কাঁকড়া, ল্যাঠা মাছ, চিংড়ি মাছ এই সমস্ত হতো। তো সেই ডোবার মধ্যে বন্ধুরা এত পরিমাণে জোক হতো, প্রচুর জোক হতো। তো বাচ্চাটা ওই পাশ দিয়েই যাচ্ছে, যেতে যেতে ওই পেতাত্তা কী করেছে, ওই বাচ্চাটিকে পুরো মাথাটা নিচের দিকে আর পা দুটো উপর দিকে, মানে পুরো মাটির মধ্যে এতটা ধরুন ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে ওই বলে না ঘাড় মটকিয়ে দেবো, মাটিতে পুঁতে দেবো, সেরকম একটা ব্যাপার। তো যেখানে ওদের বাড়ি, তারপরে ধুধু মাঠ, তারপরে গিয়ে বাচ্চাটার বড় পিসির বাড়ি। তো সেই বাচ্চাটার বড় পিসির বাড়ির ওখান থেকে তার বাবা আসছিল, বাবা আসছে হাতে ছাতা। তো তখন সে কি করেছে, ওই মানে যখন দেখছে যে ওরকম আমার কে একটা, মানে অতটা দূর থেকে তো বুঝতে পারছে না যে কাকে ওরকম করে মাটির তলায়, মানে বুঝতে পারছে ওর বাবা যে হাত দুটো উপর দিকে, একটা বাচ্চা ফাঁকা জায়গায়, আর কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে শুধু দেখছে বাচ্চাটা পা দুটো উপর দিকে, মাথাটা নিচের দিকে। তখন তার বাবা বুঝতে পেরেছে যে কিছু একটা অঘটন ওখানে ঘটছে। আর বাচ্চা বলতে ওদের বাড়ি সেখানে, আর পাশে গান বাড়ি ছিল। কারোর না কারোর বাচ্চা হবে, শিশু মানে মানুষ তো সবার শিশুই তো সবার কাছে সমান বলুন। তো যে কোনো মানুষের বিপদেই মানুষ আমরা আগিয়ে যাই। তো বাচ্চাটার বাবা ওরকম দেখে ওখান থেকে চিৎকার করতে করতে দৌড়ে দৌড়ে এসেছে। এসে তখন ওই যে ছাতাটা নিয়ে বলছে এরকম কি করে হলো, এরকম করে চিৎকার মেরে উঠেছে বাবা। তার মধ্যে ওদের বাড়ি থেকে অনেক লোকজন বন্ধুরা চলে এসেছে। বাচ্চাটা এত অবধি পুরো কাদায় লেবর চাবর, মানে কাদার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, বাচ্চাটাকে মেরেই ফেলতো যদি ঠিক সময় তার বাবা না আসতো চলে। আর ছাতার যে হাতে ছিল, ছাতাটা ছুঁড়ে মেরেছে যেহেতু, ওর বাবা বুঝতে পেরেছিল, কেননা ওইখানটা একটু পেতাত্তার মানে আনাগোনা ছিল, আর পেতাত্তা অনেকেই দেখেছে ওখানে, সেই জন্য কিন্তু ওর বাবা বুঝতে পেরেছিল যে শুধু শুধু বাচ্চাটা পা দুটো উপর দিকে আর মাথাটা নিচের দিকে ঘোর হয়ে গেল, নিশ্চয়ই এই পেতাত্তার কাজ। তো সেই জন্য বন্ধুরা ওর বাবা কিন্তু সঙ্গে সঙ্গে ওই ছাতাটাকে ছুঁড়ে মেরেছিল। যখনই ছাতাটাকে ছুঁড়ে মেরেছে, তখন সেই পেতাত্তা ওখান থেকে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তো ঘটনাটা হয়েছে কি, বাচ্চাটা তো ঠাকুমা ভেবে যার সাথে এসছে সে তো পেতাত্তা ছিল, আর ঠাকুমা আগেই গরু নিয়ে মাঠে চলে গেছে। তার ঠাকুমা খেয়াল করেনি যে পুচকে নাতিটা, তার পিছন পিছন ছোট্ট নাতিটা যাচ্ছিল। যাই হোক, গরু নিয়ে সে ব্যস্ত ছিল। তো আর একটা জিনিস আপনারা জেনে রাখুন বন্ধুরা, যে কোনো পেতাত্তার কবলে হাতে যদি পড়েন কোনো সময়, আর হাতে যদি ছাতা থাকে, আপনার হাতে ছাতা থাকলে আপনাকে পেতাত্তা কোনো ক্ষতি করতে পারবে না। কেননা ছাতার যে কাঠিগুলো থাকে, সেই কাঠিগুলো শুনেছি আমরা ছোটোবেলা থেকে ঠাকুমার মুখেও, যে সেইগুলো কিন্তু পেতাত্তারা খুবই ভয় পায়। পেতাত্তাদের বসে আনা যায় ছাতার ওই কাঠি দিয়ে, মানে ছাতার যে জঙ্গা বলি আমরা,
যেগুলো থাকে ছাতার কাঠি মানে লোহার যে জিনিসগুলো তার টাইপের থাকে বন্ধুরা। তো সেদিন ওর বাবা যদি ওই টাইমে না দেখতো, ঠিক বেলা তখন ধরুন 10টা, 10:30, 11টা হবে এরকম সময়ের ঘটনা, মানে তাহলে কি অবস্থা হতো। তখন সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে ওইভাবে, মানে বাচ্চাটা তখন ভয়তে তো অচৈতন্য হয়ে গেছে, মানে পুরো বাচ্চাটা না ওখানে কেমন যেন কাদা ফাদা মেখে মানে নিস্তেজ হয়ে পড়েছে। ওরকমভাবে অতক্ষণ ধরে বাচ্চাটাকে ওরকমভাবে ইসে করেছে, ভাবুন তো যে কোনো মানুষ ভয় পাবে। ও শিশু বলে হয়তো বুঝতে পারছে না যে আমার সাথে কী ঘটনা ঘটছে। তখন বাচ্চাটাকে যখন বাড়িতে আনে, চোখে মুখে জল দেয়, তার জ্ঞান ফেরায়, তখন কিন্তু বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে তোমার সাথে কে এরকম করছিল, তুমি কি করে ওখানে পৌঁছালে? তখন বলছে আমি ঠাকুমার পিছনে পিছনে গিয়েছিলাম, ঠাকুমা আমাকে ধরে ওইরকম ইসে করে দিয়েছে, মানে নিচে মাথাটা নিচের দিকে করে দিয়েছে। আমি চিৎকার করে বলেছি ঠাকুমাকে তুমি ছেড়ে দাও, কিন্তু আমার ঠাম্মা আমাকে ছাড়েনি। বলছে তুমি ঠাম্মার মুখ দেখতে পেয়েছিলে? বলছে না, ও ঠাকুমার সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে থাকতো বন্ধুরা, সেই জন্য ঠাকুমার মুখ দেখতে পাইনি। তো বলছে না, আমি ঠাম্মার মুখ দেখতে পাইনি। তো ওর মাকে তো খুব বকাঝকি করলো, মা জেঠিমাদের, ওর ঠাকুমা। তখন ও ঠাকুমারও বুঝতে বাকি নেই যে এটা পেতাদার কবলে আমার নাতি পড়েছিল। আজকে ভগবানের অশেষ দয়া যে আমার নাতি বেঁচে ফিরে এসেছে বন্ধুরা। তো এই ঘটনাটা বন্ধুরা কোনো রকম বানানো বা কাল্পনিক বা শোনা গল্প না, এই ঘটনাটা কিন্তু আমার নিজের ভাইয়ের সাথে ঘটেছিল, নিজের বড় ভাইয়ের সাথে। আমার বাপের বাড়িতে গেলে সেই ভাইকে আপনাদের দেখাবো। এই ঘটনাটা আমাদের আত্মীয় স্বজন সকলেই জানে। যদি আমার ভিডিও কোনো আত্মীয় স্বজন মানে কেউ দেখে থাকে তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবে। আর আপনারাও বন্ধুরা কমেন্টে জানাবেন যে আপনাদের পরিবারের সাথে এরকম ঘটনা আগে কোনো দিন ঘটেছিল কিনা। তো সেদিন থেকেই কিন্তু আমার বড় ভাই ভূত পেতে ভীষণ ভয় পায়, মানে ছোটোর থেকে ওই ঘটনা ওর সাথে ঘটার পরে ও কিন্তু ভূত পেতে সত্যিই খুব ভয় পায়। আমার বড় ভাইয়ের সাথে এই ঘটনা ঘটেছিল। তো ঠিক আছে বন্ধুরা, এই ঘটনা বাংলাদেশে যখন আমরা থাকতাম তখন ঘটেছিল। তো সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো রকম বানানো বা কাল্পনিক কোনো গল্প শেয়ার করি না। কেউ যদি শেয়ার করে কোনো গল্প আমার সাথে, সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। আপনাদের ভালোবাসার সাপোর্ট একমাত্র কামনা। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, টাটা।